আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মহিলা মারা গেলে তিনি কি শহীদের মর্যাদা পাবেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মহিলা মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে, এটাই ঠিক, এবং বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন কোনো মহিলা অপারেশনের মাধ্যমে সন্তান নিচ্ছে, তাতে যদি মারা যায় সে, তাহলে শহীদের মর্যাদা পাবে কি না তা স্পষ্ট বলা যায় না। তবে স্বাভাবিকভাবে যে সন্তান প্রসব হয়, এতে যদি কোনো মহিলা মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে, এর প্রমাণে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাকুলুনা ফি শাহীদে ফিকুম, তোমাদের মাঝে যারা শহীদ হয়ে যাচ্ছে এদের ব্যাপারে তোমরা কি বলতে চাও, বা তোমরা কতগুলি মানুষকে শহীদ বলতে চাও, বা কোন ধরনের মানুষকে তোমরা শহীদ বলতে চাও। কালু, সাহাবিগণ বললেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, যারা একমাত্র আল্লাহর পথে মারা যায় তারাই শহীদ, যারা জিহাদের মাঠে মারা যায় তারাই শহীদ। সাহাবিগণ তাদের পূর্ব অবগতির ভিত্তিতেই বলে দিলেন যে যারা আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে মারা যায় তারাই শহীদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর শুনে বললেন, দেখো, ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিলুন, তোমরা যেভাবে বলছো তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা হবে খুবই কম। শহীদগণের তো মর্যাদা অনেক বেশি। আর তোমরা যেভাবে নির্ধারণ করে দিলে যে একমাত্র আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যারা মারা যায় তারাই শহীদ, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কমে গেল। এ কথা বলার পরে তিনি বললেন, শোনো, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায় সে শহীদ, সে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, সে আসলেই শহীদ। এ কথাই ঠিক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা বিবরণের প্রথমে এটাকে উল্লেখ করলেন। পরে তিনি বললেন, আমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদুন, যে ব্যক্তি আল্লাহর পথে চলে মারা যায় সেও শহীদ। অল মুবতিনু শহীদুন, যারা পেট ব্যথায় মারা যায়, পেট ব্যথায় মারা যায় তারাও শহীদ। পেট ব্যথায় মারা এখন যদি হিন্দু মানুষ যায় তাহলে কি তাকে শহীদ বলতে হবে? এটা কথা নয়। এক শ্রেণীর ভালো মানুষ যারা অসুস্থতার কারণে দিনরাত পেটের ব্যথায় ভুগছে, চিৎকার করছে, পেটের ব্যথা নিয়ে ব্যস্ত থাকছে, এমন ব্যক্তি যদি তার ঈমান থাকে তাহলে সে শহীদ হবে ইনশাআল্লাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওয়াল গারিকু শহীদুন, কেউ যদি ডুবে মারা যায় সেও শহীদ। এখন ডুবে মারা যদি অমুসলিম যায় তাহলে কি শহীদ বলতে হবে? না, শহীদ হওয়ার জন্য তো অন্তত কালেমা থাকতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এরকম ব্যক্তি যদি ডুবে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরও বলেন, অল হারিক, যেই আগুনে জ্বলে যায়, আগুনে জ্বলে গিয়ে যদি সে মারা যায়, সে যেভাবেই হোক, যে কোনো মাধ্যম দিয়ে হোক, যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। অবশ্যই তার ভিতরে একটা ঈমান থাকতে হবে, তার ভিতরে সাক্ষ্য রয়েছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল। এমন ব্যক্তি যদি পুড়ে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অল মাজনুব, আপনার পেটের ব্যথার সাথে সাথে এমন ব্যথা যে পেটে এক ধরনের কীড়া হয়, সেই কীড়ার মাধ্যমে যদিও মারা যায় তাহলে সে শহীদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এসে বললেন যে যেসব মহিলা সন্তান প্রসবে মারা যায়, ওয়াল হামিল, যেসব মহিলা সন্তান প্রসবে মারা যায় সেও শহীদ। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবে মারা যায় এমন ব্যক্তিকে শহীদ নিজেই বলেছেন,
যার কারণে আমরা এটা আশা করতে পারি যে কোনো মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি আমরা স্পষ্ট বুঝেছি বলে আশা করছি যে কোনো মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। তার ভেতরে যদি সাক্ষ্য থাকে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, এই ইমান তার ভেতরে যদি থাকে তাহলে তাকে শহীদের মর্যাদা পাবে বলে আমরা আশা করতে পারি। আল্লাহ বিসসাওয়াব। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।